আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় 1 ঘন্টার অভিযানে বাংলাদেশি সহ 171 অভিবাসী আটক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালাল মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র 1 ঘন্টা অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 171 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। মঙ্গলবার 29 জুলাই এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাশরি ওতমান। তিনি বলেছেন, 160 কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান। সেখানে তারা 758 জনকে জিজ্ঞাসাবাদ করেন, যার মধ্যে 254 জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। এছাড়া 14টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালান তারা। সেসব অভিবাসীকে আটক করা হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশি ছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স 20 থেকে 50-এর মধ্যে হবে। বাসরি ওতমান বলেছেন, ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করা, ভিসা আইন অমান্য করা এবং পরিচয়পত্র না রাখার অভিযোগে 171 জনকে আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, আটক এড়াতে কিছু অভিবাসী দোকানের কাস্টমার সাজার চেষ্টা করেন, কিন্তু তাদের এ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। আটক সবাইকে সেলানগড়ের বারানাঙের অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। গত 15 ফেব্রুয়ারি একই এলাকায় অভিযান চালিয়েছিলেন ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা। আর আগে গত 25 জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 80 বাংলাদেশি সহ 99 বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার। ওই দিন বিমানবন্দরে টার্মিনাল 1-এ পরিচালিত 7 ঘন্টার বিশেষ অভিযানে 400 জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS উক্ত ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের। এর আগে 25 জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 80 বাংলাদেশি সহ 99 বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার। ওই দিন বিমানবন্দরের টার্মিনাল 1-এ পরিচালিত 7 ঘন্টার বিশেষ অভিযানে 400 জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রিত ওই সুরক্ষা সংস্থা। উক্ত ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।